জুনায়েদ আহমেদ পলক, তাকে আপনারা সবাই চিনেন। বিশেষ করে ইন্টারনেট বন্ধ নিয়ে যে নাটক বা কারচুপি করেছে, এর ফলে আপনারা তাকে ভালো চেনেন। এই জুনায়েদ আহমেদ পলক, তার সর্বশেষ একটা ঘটনা আমাকে ব্যথিত করেছে। আমি মনে করি এই বিষয়টা নিয়ে একটু ডিসকাস করা দরকার। আপনাদের মনে আছে নিঃসন্দেহে, সম্ভবত 2014 বা ওই সময়টা হবে, আওয়ামী লীগের এক ক্লাউন, এক কেনা গোলাম, তথাকথিত বুদ্ধিজীবী, চেতনা বিক্রিকারী ডক্টর জাফর ইকবাল স্যার, তিনি কলাম লিখেছিলেন প্রথম আলোতে, তোমরা যারা শিবির করো, নানান নসিহত করেছিলেন যে এই কারণে শিবির করা উচিত না তরুণ প্রজন্মেরও। তা আমি তার কথার সূত্র ধরে আমি ভবিষ্যতে আলোচনা করবো, এখনো একটু বলতে চাই, তোমরা যারা আওয়ামী লীগ করো বা ছাত্রলীগ করো, তরুণ প্রজন্মের অনেক ছাত্রলীগের নেতা, সাবেক কেন্দ্রীয় নেতা আমার বক্তব্য শুনেন বা আমার সাথে যোগাযোগও করেন, তাদেরকে অনেক পরামর্শ দিই ইনবক্সে, কিন্তু এখন ভিডিওর মাধ্যমে আমি পরামর্শ দিচ্ছি। তোমরা যারা আওয়ামী লীগ ছাত্রলীগ করো বা করতে চাও, জুনায়েদ আহমেদ পলকের যে ঘটনাটা আমি এখন বিশ্লেষণ করব, এখান থেকে তোমাদের জন্য শিক্ষা রয়েছে, স্পেসিফিক বা এক্সক্লুসিভলি আওয়ামী লীগের জন্য এই শিক্ষাটা। দেখেন, খবর গণমাধ্যমের আমাদের জন্য অনেক বার্তা দেয়। এই খবর, ভেঙে পড়েছেন পলক, রিমান্ডে কান্নাকাটি করছেন। কিছুদিন আগে কি প্রভাবশালী প্রতিমন্ত্রী, শেখ হাসিনার খুব বিশ্বস্ত লোক, এবং ইন্টারনেট বন্ধ করে আন্দোলন দমন করতে চান, অল্প বয়সে প্রতিমন্ত্রী হয়েছেন, কি পাওয়ার, তার শ্যালকের পাওয়ার আমরা দেখেছি, তার স্ত্রী সন্তানদের কি ভাব, মানে তারুণ্যের আইকন সেজেছিলেন। এবং আমাদের কিছু তথাকথিত সেলিব্রিটি, এমনকি আমাদের আইমান সাদিক, এদের দোষ মোটেও দিচ্ছি না, এর এক সময় খুব ভালো সম্পর্ক ছিল তাদের সাথে, এটা থাকাটা স্বাভাবিক। তাশরিফ খান, অমুক তমুক, পলক ভাই, সেই মহান পলক ভাই এখন রিমান্ডে কান্নাকাটি করছেন। এটা একজন রাজনীতিবিদদের জন্য কলঙ্ক। ভেবি নূর, শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার, শিবিরের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মাসুদ, বা এরকম অনেক নেতা, হাজারো নেতাকর্মীকে রিমান্ডে অত্যাচার করে পা উপরে বেঁধে বেধড়ক পিটিয়েছে, কারেন্টে শক দিয়েছে, মৃত্যুর কাছাকাছি ঠেলে দিয়েছিল। তারপরও তারা কান্নাকাটি করেনি, বরং পাল্টা তারা অনেক সময় প্রতিরোধের চেষ্টা করেছে বা জবাব দিয়েছে, ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু রিমান্ডে কান্নাকাটি করে কারা? অত্যন্ত দুর্বল চিত্তের লোক, যেখানে মোটে গায়ে হাত দেওয়া হয়নি। পলক কিংবা অন্যান্য আওয়ামী লীগের যারা রিমান্ডে আছে, তাদেরকে পছন্দের খাবার দেওয়া হচ্ছে, তাদের সাথে স্যার বলা হচ্ছে, কিচ্ছু না, জাস্ট একেবারে ভালো, আমি খোঁজ নিয়ে বলছি, ভালো রুমে থাকতে দেওয়া হচ্ছে, ডিবি কার্যালয়ে ভালো তোষক বা এগুলোর ব্যবস্থা, ভালো খাবার, ফ্রেশ ওয়াটার, খুব সুন্দর পরিবেশ। আওয়ামী আমলের মানবাধিকার লঙ্ঘন এগুলো থাকবে না, এগুলো দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে। এরকম একটা ইতিবাচক পরিস্থিতিতে থেকেও পলক কান্নাকাটি করছেন। আসলে এই কান্নাকাটির মিনিংটা কি? এই কান্নাকাটি হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি করার জন্য তিনি অনুতপ্ত। তিনি কিন্তু পদত্যাগ করে যেতে চেয়েছিলেন দেশ ছেড়ে 5 আগস্টের আগেই, কিন্তু শেখ হাসিনা যেতে দেননি, ওবায়দুল কাদের ধমক দিয়েছিল, তিনি কিন্তু যেতে চেয়েছিলেন। অতএব তোমরা যারা একটু ভালো অবস্থানে আছো, দেশে ভালো থাকতে চাও, ছাত্র মানুষ, তোমাদের জন্য বলছি, আওয়ামী লীগ ছাত্রলীগের নাম ভুলেও নিও না। কিছুদিনের মধ্যে এখনো শেখ হাসিনা বক্তব্য শেয়ার করো, প্রোফাইল পিকচার কালো করো, আগস্টে শেখ মুজিবের কথা লেখো, এখনো তোমরা সজীবজের জয়ের বক্তব্য শেয়ার করো, আরেক বাটপার সোহেল তাজের বক্তব্য শেয়ার করো, আওয়ামী লীগ 2 বঙ্গবন্ধু আফসোস লীগ হিসাবে আবির্ভূত হচ্ছ। তোমাদের এই আফসোস পলকের মতো কান্নায় রূপ নেবে শীঘ্রই, কারণ তোমাদের সব গণহত্যা অপকর্মের বিচার করা হবে। 2009 সাল থেকে যত অপকর্ম করা হয়েছে সব কিছুর বিচার হবে, একটারও বিচার বহির্ভূত যেতে দেওয়া হবে না। জামাত ইসলামীও বলেছে মামলা করা হবে, প্রত্যেক জুলুমের মামলা করা হবে, জজ থেকে শুরু করে যারাই বিচারক, আইনজীবী, যারাই জুলুমের সাথে জড়িত, প্রত্যেকের বিরুদ্ধে মামলা করা হবে। ছাত্রলীগ, যুবলীগের এমন কোন পান্ডা নেই যে অপরাধ করেছে যার বিরুদ্ধে মামলা করা হবে না, নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না। অতএব তোমাদের সবার জেলের ভাত খাওয়া লাগবে। বরং এই পরিস্থিতি থেকে যদি বাঁচতে চাও, তওবা করে বিএনপি জামাতে যোগ দাও।
আওয়ামী লীগ, ছাত্রলীগ, হাসিনা, মুজিব, এই বাটপারগুলোর একটারও নাম নিও না, মুজিবের নাম নিও না। ওইসব ভুংসাং বাদ দাও তোমরা। মুজিবের নাম নিতে গেলেই বিপদে পারবা, কারণ মুজিব ছিল শেখ হাসিনা। মুজিবের আসল ইতিহাস জানলে শেখ হাসিনাকে যেরকম মানুষ ঘৃণা করে, এই মুজিবকে ওইরকম ঘৃণা করতো মানুষ। আসল ইতিহাস আমরা জানাবো, আপনারা জানবেন। দর্শক, এই পলকের কান্নাকাটি এটা আওয়ামী লীগের জন্য একটা বার্তা, যে আসলে এইসব রাজনীতি বাদ দিয়ে একটু ভালো থাকার চেষ্টা করেন। এখন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর 5 জন ভিআইপি আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রাজধানী নিউ মার্কেট ও পল্টন থানার পৃথক 2টি হত্যা মামলায় তাদের গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়। এদিকে রিমান্ডে নেওয়ার পর থেকে ভিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন সাবেক তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এই ভেঙে পড়ার যৌক্তিকতা আছে, এবং এখান থেকেও তোমাদের একটা শিক্ষা, যারা নতুন বিয়ে করেছো, সন্তান ছোট, তারা আওয়ামী লীগের রাজনীতি ভুলে যাও। ওই সন্তানদের জন্য কষ্ট পাচ্ছে। জুনায়েদ আহমেদ পলক দিন শেষে মানুষ, কিন্তু তিনি ভয়ঙ্কর অপরাধী ছিলেন। হাসিনার সহযোগী কখনো আদর্শ মানুষ হতে পারে না, কারণ অনেক মিথ্যাচার করতে হয়েছে, নিরীহ নির্বিচারে মানুষকে হত্যা করতে সমর্থন করতে হয়েছে। কিন্তু এখন তার স্ত্রী সন্তানদের জন্য তার মায়া হচ্ছে, কান্না পাচ্ছে, সন্তানকে দেখতে মন চাচ্ছে। কিন্তু কত বছরে মুক্তি পাবেন এর কোনো গ্যারান্টি নেই, জামিন পাবেন, কারণ গণহত্যার অভিযোগ তাদের বিরুদ্ধে, হত্যার অভিযোগ। এটা কোনো নিছক রাজনৈতিক মামলা নয়। ইটস ভেরি ডিফিকাল্ট টু গেট বেইল। তো সেক্ষেত্রে এটা অত্যন্ত কঠিন একটা অবস্থা। আওয়ামী লীগ, ছাত্রলীগ বা বর্তমানে তরুণ প্রজন্মের যারা রাজনীতিবিদ, যারা বৃদ্ধ, যাদের বয়স 60 ঊর্ধ্ব, তাদের স্ত্রী সন্তানদের জন্য এরকম কান্না বা এরকম কষ্ট হওয়ার কথা না। কিন্তু যারা ইয়াং, যাদের বয়স 45-এর মধ্যে, তারা ভাই ভুলেও আওয়ামী লীগ বা শেখ মুজিবের নাম নিয়েন না। এই পলক থেকে শিক্ষা নিন। আপনাদেরকে এভাবে কান্না করতে হবে, ভেঙে পড়তে হবে। এবং আমি নিশ্চিত যে পলকের পরিবারও আফসোস করছে যে কেন যে আওয়ামী লীগের রাজনীতি করলো, এমপি মন্ত্রী হতে গেল। তার চাইতে পলক তো মেধাবী স্টুডেন্ট না, গ্রামগঞ্জে পড়াশোনা করেছে, একটু কোনো রকম আইনজীবী হয়েছিল, একটু আইন পেশায় ভালো করতো, ভালো থাকতো দেশে নিরিবিলি, তাহলে এই দুর্বিষহ পরিস্থিতি বা আজকে হত্যা মামলার আসামি হয়ে জীবনটাকে এত তাড়াতাড়ি নিভিয়ে দেয়া লাগতো না। সবাই অনুতপ্ত হচ্ছে ডেফিনেটলি। তো পলক কান্না করছেন এবং কল্পনা করতে পারেনি এত দ্রুত এভাবে হাসিনা পালিয়ে যাবে। হাসিনের সঙ্গে বেইমানি বা বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন না। এই ইন্টারনেট নিয়ে যে নাটক করেছে, এজন্য তাকে শাস্তি পেতে হবে। আজকে সেই স্বরাষ্ট্র মন্ত্রীর সাবেক, তার বিলাসবহুল গাড়ি রাস্তায় পড়ে থাকে, কেউ নেয়ার নেই। এই হচ্ছে অবস্থা দর্শক। এই পরিস্থিতি থেকে বর্তমান প্রজন্মের আওয়ামী লীগের জন্য এটা একটা কঠিন শিক্ষা বলে আমরা মনে করি, যে আওয়ামী লীগ, ছাত্রলীগ বা শেখ মুজিবের নাম নেওয়া উচিত নয়, এগুলো ভুলে যান। আই রিপিট, শেখ হাসিনার নাম তো আর নিতে সাহস পান না। শেখ মুজিবের নাম এনে আফসোস লীগের নামে নেন, শেখ মুজিবের নাম নেন না ভাই। কারণ আওয়ামী লীগ এখন হিন্দু এবং শেখ মুজিবের সমর্থক রূপে হাজির হতে চায়, আমরা জানি। অতএব আমরা তাদেরকে স্পিচ দেব না, বিচার থেকে বাঁচতে পারবেন না। পলক থেকে শিক্ষা নিন, কান্নাকাটির আগে স্ত্রী সন্তানদের প্রতি একটু মায়া মমতা দেখান, সময় দিন।